ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে ৭,০০০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করা হতো বেক্সিমকোতে। এদিকে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট সহ ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দেশের শেয়ার বাজারের কারসাজির অন্যতম হোতা বলেও পরিচিত তিনি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে একের পর এক ঋণ জালিয়াতির অভিযোগ ওঠে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। দুদকের তথ্য বলছে ২০১৫ সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান। ছেলে শায়ান এফ রহমানকে বসান ব্যাংকের সহ সভাপতির চেয়ারে। এরপর বাবা ছেলে মিলে নতুন নতুন কাগজে প্রতিষ্ঠান তৈরি করে এসব প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করেন। পরে সেই টাকা বিনিয়োগ করা হয় সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে ২,৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের সূত্র বলছে ২,০০০ কোটি টাকা নয়, অন্তত ১৪টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে ৭,১২৯ কোটি টাকা আত্মসাৎ করে সালমান শায়ান। ঋণের নামে সবচেয়ে বেশি টাকা সরানো হয় ২০২২ থেকে ২৪ সালে। আমার আইডিয়া নেই, আমি এখানে আসছি নতুন এসেছি, আমি আসছি ৬ মাস হয়েছে। মানে আমি আসছি যে ফেব্রুয়ারি মাসে গত বছর। এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট সহ ৬৮ কোটি টাকা অবৈধ সম্পদ ও ৯৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি সহ ৯৭ কোটি ৬৩ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলার ২০ আসামির বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।